জি প্রিন্স ভাই, আমি আবার একটু জানবো আপনার কাছে। সংবিধান পর্যন্ত পরিবর্তন করার কথা হচ্ছে, নানা সংস্কারের কারণে আমাদের নির্বাচনও ১.৫ বছরের মতো পিছিয়ে যাচ্ছে। যদি ফেব্রুয়ারিতে, যেটা বলছিলেন রবিউল ভাই, যে যদি ফেব্রুয়ারির মধ্যে হয়, তবুও রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতা দিবে না। কেন দিবে না? না, আমার মনে হয় দেবে না তো কেউ বলে নাই। আচ্ছা, দেবে না কেউ বলে নাই। এখানে রবিউল ভাইও সুনির্দিষ্ট করে বলেছে, আমিও বলেছি। ওনার সাথে আগের কথা একটু যোগ করতে পারি, ওটা খেয়াল করেন। হ্যাঁ, যদি যেগুলো সংখ্যাটাই বলছিলাম যে দিবে না, না কেন, এটা আমি যে না এখনো পর্যন্ত না দেখি না কেন, তাও বলছি আমি সংখ্যা দেখছি না। যদি কথা উনিও বলেছেন, আমি বলেছি জাতীয়, উনি শব্দটা ব্যবহার করেছেন বলবে কারেক্টলি বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যেগুলো আমরা নির্ধারণ করছি, উনি যদি ওই কাজটা ঠিক মতো করেন। কিন্তু এর বাইরে আমি ওনার কাছ থেকে ওনার কথাটাকে বলি বোঝার জন্য। উনি বললেন যে অন্য কারোর প্রয়োজনায় বা এমন কিছু যদি করেন যেটা জাতীয় ঐক্যমত্য নাই, তাহলে সেটা কে দায়িত্ব নেবে? আমি তো সেটা দেখি না। বরঞ্চ যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করে, কোনো দল যদি অ্যাবসলিউট মেজরিটি নাও পায়, হয়েছে যেটাতে সবার, আচ্ছা পরে আসি, জাতীয় ওইটাকে বলে নেই। ধরুন একদল যদি ব্রুট মেজরিটি নাও পায়, অন্য দল যারা এখন আন্দোলনকারী আছে তারা গেলেও তো তাহলে বৈধতা কোনো সমস্যা না, ক্লিয়ার। কিন্তু এখন ধরেন আপনি বললেন, আমরা এখন ওইটা হিসাব মিলে আইনি, কিন্তু বোঝার জন্য আমি একটু আগে তো বললাম, আমি নিজেই তো জানি না যদি এই যে বাণিজ্য চুক্তি গোপন চুক্তি করছে, তো এইটা যদি আমি জানি না যে একটা দল ক্ষমতায় গেলে সে কী করে বৈধতা দেবে, আমি তো বুঝতে পারি না, আমরা তো জানিই না। তাহলে আমার দল, আমি তো জিনিসটা জানিই না, তাহলে এটা তো আমার জানার জায়গায় হচ্ছে না। আমি বলছি এইরকম যদি থাকে, ধরেন এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে, কে না জানে। আজকে সরকার উপদেষ্টাদের সম্পর্কে এগুলো টেলিভিশন, পত্রিকায়, সোশ্যাল মাধ্যমে সব জায়গায় আসছে। এখন এইগুলো উনি কীভাবে হ্যান্ডেল করবেন ওনাকে দেখতে হবে। এইখানে সরকার আমি যদি বললাম, কারণ সবটা আমার কাছে তথ্য নেই, যদি দায় মুক্তি দেন তাহলে তো আমরা বলতে পারবো না। যেমন আমাদের প্রধান উপদেষ্টা তার অনেকগুলো মামলা প্রত্যাহারণ্য কাজগুলো করেছে, এখন সেগুলোর আইনগত ভিত্তি কী, এগুলো তো দেখতে হবে। যদি আইনগত ভিত্তি থাকে একরকম, আইনগত ভিত্তি না থাকলে বেআইনিভাবে তো দায় মুক্তি দেওয়া এবং অন্যটা কিন্তু এত সহজ হবে না। কিন্তু আমি বলছি, আমি এই প্রশ্নগুলোকে এখন প্রধান করার জায়গায় যাচ্ছি না, কারণ আমি তো বললাম দেবপ্রিয়দা যেখানে বলেছেন ওটা আজকে ওই এজেন্ডা আলোচনা ছিল বলে হয়তো বলেছেন। আমি বলতে চাই বরঞ্চ প্রশ্নটা যখন উঠল, আমাদের এই সরকারকে সচেতন থাকে, হাতে কিন্তু খুব একটা সময় নেই। এবং উনি ঠিকই বলেছেন, যে কথা আমরাও বলছি, প্রয়োজনীয় সংস্কার করে আগান। এবং সেটা আমাদের পজিশন এখনও আমরা বলি, সরকার যদি ইচ্ছা করে, এটা কমিউনিস্ট পার্টি এবং বামদের পজিশন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। আমি ছোট্ট করে বলে দিই আপনাকে, ধরেন এখন আমি যদি শব্দটা বললাম, আচ্ছা উনি আরও দেরি করলেন, করে ৫ই অগস্ট বৈঠকে এমন কেউ কিন্তু বলেছেন যে অক্টোবরেও এটা নির্বাচন করা সম্ভব না। আজকের এই সময় এসে অক্টোবরটাকে আমি মনে করছি না। আচ্ছা তাহলে বলতে পারেন, কিন্তু আমি বলছি পজিশনটা এরকম, যদি আগস্টের 5 তারিখে উনি ঘোষণা উনি করবেন না, নির্বাচন কমিশনকে বলে, ইতিমধ্যে আমরা দেখলাম পুলিশ সেনাবাহিনীকে যেটা বলা হয়েছে, তারা প্রস্তুত আছে, এটা কোনো ব্যাপার না। আর আমরা নির্বাচন কমিশনের সাথে অনেক আগে কথা বলেছি, তাদের জন্য আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস যথেষ্ট সময়। কারণ যদি আমাদের ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হয়, ওনাকে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে ঘোষণা করতে হবে। এবং এইখানে এখনও নির্বাচন ব্যবস্থার অনেকগুলো সংস্কার নিয়ে আলোচনা হয়নি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, নির্বাচন কমিশন যদি কথা বলে, এইটা 15 দিন 1 মাসের বেশি সময় লাগবে না। আর রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিলে এইটা কিন্তু ইজি সলিউশন হবে। সেই কথা আরও বলছি, ধরুন যদি বুঝতাম ভালোভাবে চলছে, তাহলে 2-4 দিন দেরি কিন্তু আপনি আমি কেউ মাইন্ড করতাম না। কিন্তু রাস্তায় যান, সাধারণ মানুষ কি বলে, আমাদের বলে ভাই কি শুরু করছেন, একটু তাড়াতাড়ি ওইখানে মিটিংয়ের সময় নষ্ট না করে তাড়াতাড়ি ইলেকশন করেন। তাই মানে যে উনি তো ডেট ডিক্লেয়ার করবেন, কয় আপনারা এইসব কথা বিশ্বাস করেন? এখন মানুষের কথা এখন কি বলবো বলেন। আমরা আসছি, আপনি যেহেতু এই কথাটা বলেছেন নির্বাচনের প্রসঙ্গটাতে আমরা আসছি, আমরা ছোট একটা বিরতি নিয়ে আসছি।